কিছু এনজিও নিয়ে আসছে, কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, এরা বলে সংস্কার করে দেব। উনি একটা সংস্কার কমিশন করেছেন, এই কমিশনে যা বলবে সবাইকে তা মেনে নিবে না। কারণ যারা সংস্কার করতেছে ভাই, এই সংস্কারটা ঠিক মতো হচ্ছে। আমি আপনাকে বললাম এই টেবিলটা ভালো হয় নাই, আমি আপনাকে একটা সুন্দর দেখে টেবিল বানাই দিই বললাম, আপনি বলে সংস্কার করে দেবে টেবিলটাকে। আমি তারপরে আমি হাতুড়ি বাটা লাইনে এটা বাইরে করে সারাদিন, আপনি বলেন যে ভাই কয়দিন লাগাবে, আমি এই হয়ে যাচ্ছে। আপনি 1 মাস পরে এসে দেখেন যে আমি খালি সমানে কুপাকুপি করতেছি। তো আমি একটা টেবিল ঠিকমতো বানাতে পারি কিনা, সেই যোগ্যতা আমার আছে কিনা, সেটা কি পরীক্ষিত? উনি এমন লোকদেরকে নিয়ে আসছেন, এই লোকগুলি কি এর আগে আরো 20টা সংস্কার করছে? তা তো করে নাই। ওনার পছন্দ হয়েছে কিছু এনজিও নিয়ে আসছে, কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, এরা বলে সংস্কার করে দেব। আর এরা যে এই বিএনপি যে 3 বছর আগের থেকে একটা 31 দফা প্রস্তাব দিয়ে রাখছে, ওটা কোনো কিছু না। ওরা তো জনগণের সঙ্গে মিশা করছে। এই লোকগুলি কি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে? ভাই কথা পরিষ্কার, আলী রিয়াজের নেতৃত্বে যে সংস্কার কমিশন হয়েছে, এদের কি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। তো এরা সংস্কার করবে আর এরা দিন ধরে পলিটিক্স করে, এদের সেটা মানতে হবে। মানবে কেন এরা? আমি তো মানি না। আমি তো মনে করি এই লোকগুলি বিতর্কে, এই যে বদিউল আলম মজুমদার হাঙ্গার প্রজেক্ট নিয়ে ওনার সম্পর্কে কে না জানে, আমরা জানি না। এগুলো বলে লাভ আছে? ওনারা হলো এখন জাতির বিবেক, ওনাদের কথা আমাদের মানতে হবে। কেন? আগে আপনি প্রমাণ করেন যে আপনি ঠিক কিনা। আরেকজন লোক আমেরিকার নাগরিক, সে এসে আমার সংস্কার শিখাবে। আমার দেশের লোক বুঝে না কিছু, এরা কি ঘাস খেয়ে ইয়েছে নাকি? তো এইগুলি বলে লাভ নেই রে ভাই। কাজে সেই সংস্কার উনি কবে করবেন, সেই বিচার উনি কবে করবেন, এবং বিচার এবং সংস্কারকে যদি নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিয়ে আসা হয়, তাহলে ভাই খবর আছে, নির্বাচন হবে। তবে শর্ত এটা না হলে ভালো নির্বাচন, এই যে শর্ত উনি নিজেই যখন দিয়ে দেন, তখন মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়। উনি কি বলছেন, সংস্কার ও বিচার, বিচারটা কি ওনার হাতে না। আপনি একটা কথা বলেন, বিচারটা কি ওনার হাতে? বিচারক যিনি বিচার করবেন, উনি যদি মনে করেন যে সুবিচারের জন্য, সঠিক বিচারের জন্য ওনাকে 5 মাস করে 5 বছর অপেক্ষা করতে হবে, তাহলে ওটাই ঠিক, ওটাই তো ঠিক। কারণ উনি তো ভুল করতে চাইবেন না। আচ্ছা, তাহলে বিচারটা ওনার হাতে না। আচ্ছা, সংস্কারটা কি ওনার হাতে? তাও না।